শেখ হাসিনা কিন্তু পরিশ্রম বাংলার দেশে কম করেননি, খুব বেশি কিন্তু গোলমাল পেকেছিল এই মুখ দোষে। ওবায়দুল কাদের বা হাসান মাহমুদ ধরনের কিছু লোক প্রত্যেক দিন 2-3 বেলা করে কিন্তু খিচুনি দিতেন, অনেকটা কোষ্ঠকাঠিন্য ব্যায়ামের মতো। হয়তো মমতাজের গান নাই, মমতাজি সংসদ এখন নাই, কিন্তু এখন কি মাঝে মধ্যে ইংরেজি প্রতিযোগিতা হয়, কোরআন হাদিসের প্রতিযোগিতা হয়, কার মাখরাইজ কত সুন্দর, কে বেশি নামাজ পড়েন। এগুলো কিন্তু ভালো লক্ষণ না। আপনি সংসদের দিকে তাকান, 2 দিন পরে যখন আপনি তথ্য দাঁড় করাবো যে সংসদে এক একটা তামাশা বাবদ কত খরচ হয়েছিল, আপনার শাড়ি নিয়ে আলাপ, হিজাব নিয়ে আলাপ, দাঁড়ি নিয়ে আলাপ, মাঝে দিয়ে কয়েকদিন দেখলাম আবার কোরআন তেলাওয়াত নিয়ে একটা কম্পিটিশন, কারটা বেশি সুন্দর হয়। আবার মুতা বিবাহ নিয়ে, মুতা বিবাহ কত খরচ হয়েছিল, মুতা বিবাহ আপনি কি কি শব্দ আনেন, খরচটা কার? পর্দাও চাওয়া হয়, পর্দাও চাওয়া হয়। তো এগুলো করতে গিয়ে যে মস্করাটা করছেন, এটা কিন্তু একদিকে জুলাই চেতনার সাথে যায় না। বিগত সরকারটি অর্থাৎ শেখ হাসিনার সরকার আমলে আপনি খেয়াল করে দেখুন, শেখ হাসিনা কিন্তু পরিশ্রম বাংলার দেশে কম করেননি, খুব বেশি কিন্তু গোলমাল পেকেছিল এই মুখ দোষে। যখন এক একটা বলতেন, এতে করে সারাদিন কোন ভালো কাজ করেছেন ওইটা আলাপে আসতো না, কখন কাকে কোন গালমন্দটা করেছিলেন। ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার আগে 2-3 দিন গালমন্দ একটু বেশি করেছিলেন, বলতে বলতে গিয়ে রাজাকারের নাতিপুতি পর্যন্ত চলে আসছিলেন। আবার ওই সময়টা আপনি এও খেয়াল করে দেখুন, ওবায়দুল কাদের বা হাসান মাহমুদ ধরনের কিছু লোক প্রত্যেক দিন 2-3 বেলা করে কিন্তু খিচুনি দিতেন, অনেকটা কোষ্ঠকাঠিন্য ব্যায়ামের মতো, যেগুলো মানুষকে কিন্তু প্রতিনিয়ত আহত করেছে। এই কয়েকদিনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিএনপি ভার্সেস জামাত, মাঝে দিয়ে আবার এনসিপি, মাঝে আবার কে যেন একটা গজায় সন্ধ্যাবেলা, সবাইকে বাইটিংয়ে কাবু করে দেয়। এগুলো বিনোদন হয়। হয়তো মমতাজের গান নাই, মমতাজি সংসদ এখন নাই, কিন্তু এখন কি মাঝে মধ্যে ইংরেজি প্রতিযোগিতা হয়, কোরআন হাদিসের প্রতিযোগিতা হয়, কার মাখরাইজ কত সুন্দর, কে বেশি নামাজ পড়েন। এগুলো কিন্তু ভালো লক্ষণ না, এগুলো মোটেই জরুরি নয়, একটিও জরুরি নয়। এই মুহূর্তে তো একটু শেষ করে দেয় আমি। আন্দোলনের নাম তো ছিল শিক্ষার্থী আন্দোলন। শিক্ষার্থী বলতে কিন্তু বিশাল এক ভলিউম, শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, শুধু খাতা কলম নয়, আরো অনেক কিছু। আমার কাছে নিজস্ব উদ্যোগে আমি কিছু তথ্য জোগাড় করেছি, 40-এর উপরে ড্রপ আউট আছে এডুকেশনে। কে যে কোন ক্লাসে পড়তো শেষ সময় পর্যন্ত, তার ইন্টারমিডিয়েটের পরে সে অনার্স অন্তত পাশ করেছে কিনা তথ্য নেই। আরো গুরুতর, এটা গবেষণার বিষয়, যে ছাত্রদের যেহেতু একটা হাজিরা খাতা আছে, আমরা কোনো রকমে তুলেছি, একটা অঙ্ক দাঁড় করিয়েছি, কতজন শিক্ষককে এখনো পাওয়া যায় না, শিক্ষকও মিসিং হয়ে গেছে বাংলাদেশে। এই গত সপ্তাহে সম্ভবত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে 18 জন শিক্ষকের নাম উদ্ধার হয়েছে, যে ওনারা যে কত বছর ধরে ক্লাসে আসেন না, দেশের বাইরে। তাও তো মিসিং, মানে আপনি কি দেশের বাইরে বলবেন না, না গুম নাকি ঘুমে আছে কোথায়? কারণ এই গুম নিয়েও কিন্তু এই ধরনের হালকা কথা হয়েছিল, যে গুম বলতে কিছু নাই, এগুলো ঘুমায়, পাওনাদারের টাকার ভয়ে কোথাও ঘুমায়। এর মধ্যে কিন্তু এই নির্বাচিত সরকার আমলেও কিন্তু গুমের নাটক হয়ে গেছে, যেটা জামাত ইসলামের থেকে করা হয়েছে। এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। প্রত্যেকটাই কিন্তু এক একটা মোটা দাগের ঘটনা হয়ে থাকবে সামনের দিনগুলোতে। এখন তারা যেভাবে তথ্যগুলো দেন, আপনি খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে ইসলামী ব্যাংক নিয়ে হলো, যে তথ্যের জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু দুই পক্ষ এত সুন্দর করে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, যে ইলেকশনের আগে কে ব্রিফকেসে করে টাকা এনেছিলেন ওখান থেকে, কে বস্তায় করে এনেছিলেন, কে আবার রাতের বেলায় এনেছিলেন, কে আবার গাড়িগুলো দখল করেছিলেন, কে হাদিয়া বাবদ নিয়েছেন, কে চান্দা বাবদ নিয়েছেন, কে বকরা বাবদ নিয়েছেন। এতে করে তথ্যের প্রাপ্তিও কিন্তু অনেকটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাই এর মধ্য দিয়ে অবচেতনে মানুষের মুখ দিয়ে কিন্তু কথা দুই একটা বেরিয়ে যাচ্ছে, আপনি আটকে রাখতে পারবেন না। তাহলে আওয়ামী লীগ দোষ করেছে কি? তার মানে তারা আওয়ামী লীগকে আবার চায়, এটা না। তুলনার প্রশ্নে দেখেন বলে ফেলে যে তাহলে আওয়ামী লীগ দোষ করেছে কি?